আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। কিছুদিন আগেই ৩৬তম এশিয়ান সামিট হয়ে গেল। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আসিয়ান নিয়ে এবং ৩৬তম আসিয়ান সামিট নিয়ে, এবং এই আসিয়ান আসিয়ান কাকে বলে, এর ফুল ফর্ম এবং এর মেম্বার স্টেট কতটা, ফাউন্ডিং মেম্বার স্টেট কতটা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং এর মধ্যে একটা সাম্প্রতিক একটা বিষয় চলে আসছে এই আসিয়ান সামিটের মধ্যেই, ভিয়েতনাম ওয়ান্স চাইনিজ এগ্রেশন, অর্থাৎ ভিয়েতনাম চায়নার যে এগ্রেশন সাউথ চায়না সিতে প্রকাশ করছে এই আসিয়ান সামিটের মধ্যে। দিস দিস লেকচার ইজ প্রেজেন্টেড বাই মোহাম্মদ ফিরোজুর রহমান। বন্ধুরা, আলোচনা যাওয়ার আগে হচ্ছে আমাদের এই চ্যানেলটি হচ্ছে আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকনটি হচ্ছে প্রেস করে রাখবেন টু গেট দ্য লেটেস্ট আপডেট, অর্থাৎ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বা আপনার আপডেট নোটিফিকেশন আসার জন্য আপনাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করা লাগবে, না হলে আপনারা আমাদের লেটেস্ট আপডেট পাবেন না। তো বন্ধু, শুরু করা যাক আসিয়ান নিয়ে। ASEAN আসিয়ান, এই আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর শর্টে এটাকে আসিয়ান বলা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত অর্থনৈতিক সংস্থা। আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে আসিয়ানের লোগো। ASEAN established on 8 August 1967 in Bangkok, Thailand, অর্থাৎ আসিয়ান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠিত হয় 8 আগস্ট 1967 সালে। সেই প্রতিষ্ঠাকালীন যে মেম্বারগুলো, অর্থাৎ ফাউন্ডিং ফাদার্স আসিয়ানের, তারা হচ্ছে 5টা। প্রথমত হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এই 5টা হচ্ছে প্রতিষ্ঠাকালীন দেশ। এখন আসা যাক হচ্ছে আসিয়ান মেম্বার স্টেট। আসিয়ান টোটাল মেম্বার স্টেট হচ্ছে 10টা। প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই দারুসালাম, কম্বোডিয়া, লাওস, 9 নম্বর ভিয়েতনাম, 10 নম্বর হচ্ছে মিয়ানমার। এখানে ম্যাপের মধ্যে আসিয়ান কান্ট্রিগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলিকে। এরপরে বন্ধুরা হচ্ছে আসিয়ান চেয়ার কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রিটা হচ্ছে আসিয়ানের চেয়ারম্যানশিপ পেয়েছে সেটা হচ্ছে ভিয়েতনাম 2020। এবং আসিয়ানের যে চেয়ারম্যানশিপটা হচ্ছে রোটেট করে হচ্ছে অ্যানুয়ালি, অর্থাৎ বছর অনুযায়ী প্রতি বছর এই চেয়ারম্যানশিপটা আসিয়ানে রোটেট করে। সেটা হচ্ছে যে বেসড অন দ্য আলফাবেটিক্যাল অর্ডার অফ দ্য ইংলিশ নেমস অফ মেম্বার স্টেট, অর্থাৎ মেম্বার স্টেটের যে প্রথম ইংলিশ মেম্বার স্টেটস কান্ট্রিগুলোর নামের প্রথম অক্ষর অনুযায়ী এই চেয়ারম্যানশিপটা রোটেট করে। এখন হচ্ছে আসিয়ানের সেক্রেটারিয়েট, দ্য সেক্রেটারিয়েট অফ আসিয়ান, অর্থাৎ সচিবালয়, এটা অবস্থিত হচ্ছে সিচুয়েটেড অন জাকার্তা, ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এবং সেক্রেটারি জেনারেল অফ আসিয়ান, অর্থাৎ আসিয়ানের মহাসচিব হচ্ছে 2018 এবং 22 সালের জন্য তিনি হচ্ছে লিম জোক হুই, হচ্ছে ব্রুনেই দারুসালাম থেকে। এখানে লিম জোক হুইয়ের আপনারা ছবি দেখতে পাচ্ছেন। ভিয়েতনাম, এখন ভিয়েতনাম দেশ এবং ব্রুনেই দারুসালাম নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, যেহেতু ভিয়েতনামের মধ্যে চেয়ারম্যানশিপ হচ্ছে আসিয়ানের এবং দারুসালাম হচ্ছে মহাসচিব, সেই কারণে এই দুইটা দেশ হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ভিয়েতনামের এখানে পতাকা, এটা ফ্ল্যাগের সিম্বল। এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে নিগুইং জুয়াং ফ্যাক, এবং ক্যাপিটাল হচ্ছে হ্যানয়। আর ভিয়েতনামের যে কারেন্সি সেটাকে বলা হচ্ছে ডং। এটা ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে আসে থাকে বন্ধুরা, এটা আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা। ক্যাপিটাল হচ্ছে হ্যানয় এবং কারেন্সি হচ্ছে ডং। এখন বন্ধুরা আসা যাক ব্রুনেই দারুসালামের একটা ফ্ল্যাগ। ব্রুনেই দারুসালামের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছে সুলতান হাজি হাসান আল বলখির। ডান পাশে হচ্ছে এটা ছবি হাজি হাসান আল বলখির। এবং ক্যাপিটাল অনেকে জানেন হচ্ছে বন্দরসেরি বেগাওয়ান, এবং কারেন্সি হচ্ছে ডলার, সেটা হচ্ছে ব্রুনাই ডলার। এখন আসা যাক হচ্ছে 36তম এশিয়ান সামিট যেটা হয়ে গেল। এই 36তম এশিয়ান সামিট হেল্ড অন 26 জুন 2020, 26শে জুন 2020 সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এটা হয়েছে। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 26শে জুন 2020 হ্যানয়, ভিয়েতনাম।
দ্য আসিয়ান সামিট ইজ এ, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আসিয়ান সামিট, সেটা হচ্ছে এই সামিটটা হচ্ছে বাই-অ্যানুয়াল মিটিং একটা আসিয়ানের, অর্থাৎ প্রতি বৎসরে হচ্ছে দুবার করে হয়। দ্য আসিয়ান সামিট ইজ এ বাই-অ্যানুয়াল মিটিং, এটা মনে রাখা লাগবে। এবং এই 36তম আসিয়ান সামিটের যে থিমটা সেটা হচ্ছে যে কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ আসিয়ান ইন 2020, এটা হচ্ছে আসিয়ানের বর্তমান থিম, অর্থাৎ 36তম আসিয়ান চুজ করা হয়েছে। এবং যেহেতু এখানে আসিয়ানের সামিটটা হচ্ছে বাই-অ্যানুয়াল, তো সেই কারণে 2020 সালেই হচ্ছে তাদের দুইটা সামিট হবে। 26শে জুন হয়ে গেল হচ্ছে 36তম, এবং এই 37তম আসিয়ান সামিট হবে 11 নভেম্বর 2020, সেটা হচ্ছে হ্যানয় এবং ভিয়েতনামে। কারণ বন্ধুরা আগেই বললাম যে আসিয়ান সামিটটা হচ্ছে ইজ এ বাই-অ্যানুয়াল মিটিং, অর্থাৎ বছরে দুবার। এবং এই সামিটের মধ্যে অনেক কিছু বিষয় চলে আসছে, এবং আসিয়ান কান্ট্রিগুলার ইকোনমিক্যাল, পলিটিক্যাল এবং এনভায়রনমেন্টাল যে ল্যাকিংগুলা, বিশেষ করে হচ্ছে ইকোনমিক্যাল ল্যাকিং ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ইকোনমিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। যদিও বা আসিয়ান কান্ট্রিগুলো অনেকটাই সচ্ছল ইকোনমিক দিক থেকে, এবং এইচডিআই দিক থেকেও, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিক থেকেও এশিয়ার তুলনায় অনেক আগায়। তো তারপরে এই প্যান্ডেমিকের কারণে ইকোনমিকের এই কান্ট্রিগুলোর, এই আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইকোনমিকের অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে। সেই কারণে এই সামিটের মধ্যে তাদের একটা বিষয় আলোচনার মধ্যে উঠে এসেছে, সেটা হচ্ছে আসিয়ান কোভিড-19 রেসপন্স ফান্ড, অর্থাৎ একটা রেসপন্স ফান্ড তৈরি করা হয়েছে কোভিড-19। সেখানে হচ্ছে আসিয়ান কান্ট্রিগুলো এবং বিশ্বের অন্যান্য দেশও সেই ফান্ডে ইনভেস্ট করতে পারবে। এরপর আসা যাক যে এই আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে দ্য হাইয়েস্ট এইচডিআই এবং আসিয়ান ডাইভার্সিটি নিয়ে একটু আলোচনা করা যাবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এইচডিআই এর ছক, এবং এখানে হচ্ছে আসিয়ান ডাইভার্সিটি দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে জিডিপি, পপুলেশন, জিডিপি পার ক্যাপিটা কোন দেশের কত সেটা। দ্য হাইয়েস্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন আসিয়ান ইজ সিঙ্গাপুর, অ্যান্ড হোয়াইল দ্য লোয়েস্ট ইজ কম্বোডিয়া। আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের দিক থেকে সবচেয়ে আগে আছে হচ্ছে সিঙ্গাপুর। সেটার হচ্ছে এইচডিআর মাত্রা হচ্ছে আপনার 0.935, সবচেয়ে বেশি। এবং সবচেয়ে কম হচ্ছে আপনার ক্যাম্বোডিয়া, মিডিয়াম ধরনের। এবং আসিয়ানের যে জিডিপি, সেই জিডিপির ম্যাক্সিমামটাই হচ্ছে আসে, এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, অর্থাৎ 1.4 ট্রিলিয়ন টোটাল আসিয়ানের যে জিডিপি, তার 1.4 ট্রিলিয়ন হচ্ছে ইন্দোনেশিয়া সাপোর্ট করে, কাম ফ্রম ইন্দোনেশিয়া। যেটা টোটাল আসিয়ানের যে জিডিপিটা, এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে $2.8 ট্রিলিয়ন, অর্থাৎ সেটা হচ্ছে, এবং এটা এখন চিন্তা করা হচ্ছে যে 2020 সালের শেষের দিকে হচ্ছে $3 ট্রিলিয়ন অ্যারাউন্ড এরকম হতে পারে। সেটা হচ্ছে ইন্ডিয়াকেও যেটা সারপাস করবে। পপুলেশন দিক থেকে দেখি আসিয়ান ডাইভার্সিটির, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলেশন হচ্ছে ইন্দোনেশিয়াতে, এবং জিডিপি পার ক্যাপিটাল দিক থেকেও সবচেয়ে বেশি হচ্ছে সিঙ্গাপুর আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। সর্বশেষে আসা যাক বন্ধু, দ্য সাউথ চায়না সি কনফ্লিক্ট। এটা হচ্ছে আসিয়ানের একটা হট টপিকের মধ্যে, আসিয়ানের এই বিষয়টা আলোচনা করা হয়েছে। দ্য সাউথ চায়না সি কনফ্লিক্ট, অর্থাৎ পূর্বেই বলছিলাম যে ভিয়েতনাম ওয়ার্নস অফ চায়নাস অ্যাগ্রেশন। ভিয়েতনাম, এবং এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালটা হচ্ছে সাউথ চায়না সি, এবং চায়না হচ্ছে এই টোটাল টেরিটরি হচ্ছে ক্লেম করে যে সেটা হচ্ছে তাদের। এবং এখানে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপিন্স, এরাও হচ্ছে তাদের নিজস্ব জিওগ্রাফি অনুযায়ী তাদের নিজস্ব সমুদ্র বন্দর হিসেবে তারা, অর্থাৎ ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং ফিলিপিন্স, এই এবং এর মধ্যে হচ্ছে ইনক্লুডিং তাইওয়ানও হচ্ছে এই জায়গাগুলোকে নিজের বলে দাবি করে, কিন্তু চায়না হচ্ছে একাই ভার্চুয়ালি এটা নিজের বলে ক্লেম করে। তো সেটা নিয়ে হচ্ছে এই 36তম চায়না সামিটে হচ্ছে ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং ফিলিপিন্সও সেটাকে ব্যাক দিছে, এবং অন্যান্য আসিয়ান কান্ট্রিগুলো হচ্ছে এই চায়নার কন্টিনিউ এগ্রেশনটা সাউথ চায়না সিতে, এটা নিয়ে হচ্ছে একটা চিন্তা প্রকাশ করছে যেন এটা হচ্ছে ডিএসকেলেট হয়, এটা যেন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী হয়, এবং এটা হচ্ছে ইনডিরেক্টলি চায়নাকে হচ্ছে এখানে তারা ওয়ার্ন করছে, ডিরেক্টলি না ইনডিরেক্টলি।
এবং আরেকটা জিনিস হচ্ছে ফিলিপিন্সও ভিয়েতনামকে ব্যাক দেওয়ার কারণ হচ্ছে ফিলিপিন্সের কিন্তু মিলিটারিলি দিক থেকে হচ্ছে একটা প্যাক্ট আছে ওদের সাথে, অর্থাৎ ফিলিপিনকে কেউ কোনো দেশ, চায়না বা কোনো দেশ যদি আক্রমণ করে সেটা হচ্ছে ইনডিরেক্টলি হচ্ছে ইউএসএকে আক্রমণ করারই নামান্তর হবে। সেই কারণেই হচ্ছে অনেক সময় চায়না হচ্ছে ফিলিপিনকে আক্রমণ করে না। তো যাই হোক, এটা হচ্ছে অনেক অন্য কোনো ভিডিও নিয়ে এই টোটাল এই টপিকটা সাউথ চায়না সি কনফ্লিক্ট বা এটা হচ্ছে ডিসপিউটটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা এখানেই শেষ করি আজকের আলোচনা। এটা আমাদের চ্যানেলের লগো, স্টাডি উইথ ক্ল্যারিটি। বন্ধুরা শেষে হচ্ছে আমাদের আবার বলি, আমাদের চ্যানেলটি হচ্ছে লাইক দিবেন, ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ।